বয়স যতই হোক বুড়ো হতে কেউ আমরা চাই না। চামড়ায় বলিরেখা, পাকা চুল যতটা ঠেকিয়ে রাখা যায়। আবার চুল যখন কম বয়সেই পাকতে শুরু করে তখন অত্যন্ত বিব্রত হয়ে পড়ি, উৎকণ্ঠিত হয়ে যাই, তাই না? কিন্তু এই বয়সজনিত কারণে পাকা চুল বা অকালপক্বতার কারণ যে কারণেই হোক, মেলানিন নামক রঞ্জক পদার্থ বা পিগমেন্টেশনের অভাবে এই সমস্যাটি দেখা দেয়। আমরা আজকে জানব কি কি কারণে এই রঞ্জক পদার্থটি বিনষ্ট হয়, তার কারণগুলি এবং কিভাবে আমরা তার প্রতিকার করতে পারি। ওয়েলনেস উইথ সুমিতায় আপনাদের আর একবার স্বাগত জানাই। আসুন আমরা প্রথমে জেনে নিই কী কারণে মেলানিন নামক রঞ্জক পদার্থটি বিনষ্ট হয়। আমাদের ভুলভাল জীবনযাত্রা এবং সুষম খাদ্যের অভাব এর জন্য প্রধানত দায়ী। তার সঙ্গে পরিবেশগত কারণ এবং জেনেটিক কারণও তো রয়েছে। অপর্যাপ্ত ঘুম, সুষম খাদ্যের অভাব, বিশেষ করে যে ধরনের খাদ্য শরীরে মেলানিন তৈরি করে সেই ধরনের খাদ্য অপর্যাপ্ত হওয়া, কম খাওয়া বা না খাওয়া, এবং স্ট্রেস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের অকালপক্বতার জন্য। ধূম্রপান, পলিউশন ইত্যাদি। প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড ইত্যাদি খাওয়া কমাতে হবে এবং মানসিক চাপ কমাতে হবে। পর্যাপ্ত ঘুম যাতে হয় সেদিকে নজর দিতে হবে এবং মানসিক চাপ কমানোর জন্য আমরা এক্সারসাইজ করতে পারি। যোগ ব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশন ইত্যাদি কিন্তু আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে। এছাড়া আমরা খাবো সুষম খাদ্য। তার কারণ সুষম খাদ্য এবং অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাদ্য এই যে মেলানোসাইটগুলোকে অ্যাক্টিভেট করতে পারে, যা আমাদের মেলানিনকে পুনর্নির্মাণ করতে পারে। চুলে মেলানিন বাড়ানোর জন্য যে খাদ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে প্রথমে হলো কপার, জিঙ্ক এবং বি ভিটামিনযুক্ত খাবার। তার মধ্যে B6, B12 অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়রন এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে প্রোটিন অবশ্যই, কারণ চুলের যে প্রোটিন কেরাটিন সেটা আসলে বুঝতেই পারছেন প্রোটিন দিয়ে তৈরি, এবং আরেক ধরনের প্রোটিন টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড মেলানিন প্রোডাকশানে সাহায্য করে। এছাড়া আমরা সবাই জানি ভিটামিন সি এবং ই অত্যন্ত গুরুত্বপূর্ণ চুলের জন্য, কারণ মেলানিন সিনথেসিসে কাজ করে অক্সিডেটিভ স্ট্রেস কমায়। প্রথমে আসি কপারের কথায়। কপার বা তামা সাধারণত বাদামগুলোয় পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। কাজু বাদাম, কাঠবাদাম, আখরোট, সূর্যমুখীর বীজ, তিল এবং সামুদ্রিক মাছ অর্থাৎ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার, কাঁকড়া, ঝিনুক এগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে কপার থাকে মাশরুমে, বিশেষ করে শিটাক মাশরুমে প্রচুর পরিমাণে থাকে। ডাল জাতীয় খাবারে থাকে। ক্যাপসিকাম, লাল ক্যাপসিকামের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় কপার। পাওয়া যায় ডার্ক চকলেটের মধ্যে। জিঙ্ক আমরা নানা রকম শাকসবজিতে পেতে পারি এবং তার সঙ্গে পামকিন সিডসে প্রচুর পরিমাণে জিঙ্ক পাওয়া যায়। ভিটামিন B6 এবং B12 পর্যাপ্ত পরিমাণে পাই ডিমের মধ্যে, দুধ, দই, যে কোনো ডেয়ারি প্রোডাক্টের মধ্যে, এবং সামুদ্রিক মাছের মধ্যেও পাওয়া যায়, পাই মাংসের মধ্যে এবং বিভিন্ন ধরনের ডালের মধ্যে। একইভাবে কেরাটিন এবং টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের ভালো উৎসগুলো হচ্ছে মাছ, ডালযুক্ত খাবার এবং ডিম ইত্যাদি, মাংস অবশ্যই। প্রতিদিনের সবুজ শাকসবজি এবং ফলগুলোর মধ্য থেকে আমরা ভিটামিন সি এবং এ পেতে পারি
এবং পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এই শাকসবজি এবং বাদামগুলোর মধ্যে। এছাড়া আমলা তেল, ভৃঙ্গরাজ তেল, ব্ল্যাক সিড অয়েল মানে কালো জিরের তেল, নারকেল তেল বা সর্ষের তেলের সঙ্গে মিশিয়ে আমরা নিয়মিত মাসাজ করব। তাতে যেমন ভিটামিনগুলো যাবে, তেমনি আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হয়ে হেয়ার ফলিকলসগুলো সুস্থ থাকবে এবং পিগমেন্টেশনও দ্রুত ফিরে আসবে। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা যে হেয়ার ডাই করি, এই হেয়ার ডাই কিন্তু দীর্ঘদিন ব্যবহার করলে চুল একেবারেই নষ্ট হয়ে যায়, চুল পড়া বেড়ে যায় এবং এই কিছু কিছু কেমিক্যালযুক্ত হেয়ার ডাই এগুলো আমাদের ক্যান্সার রোগেরও কারণ হতে পারে। সেজন্য আমরা প্রাকৃতিক উপাদান দিয়ে চুলকে অকালপক্বতার হাত থেকে বাঁচাবো, চুল ঝরে পড়া প্রতিরোধ করব। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা মতামত জানাতে ভুলবেন না কিন্তু। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টে লিখবেন।